ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিলোসফি টিউশন। এই ক্লাসে আমরা জ্ঞানের উৎপত্তি সম্পর্কে অভিজ্ঞতাবাদী দার্শনিক হিউমের অভিমত আলোচনা করব। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে, তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবে। ক্লাসটি ভালো লাগলে লাইক করবে, কোনো কিছু জানার বা জিজ্ঞাসা করার থাকলে কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো শুরু করি। দেখো, হিউমের জ্ঞান তত্ত্বকে বুঝতে গেলে আমাদেরকে দুটো বিষয়ের জ্ঞান থাকতে হবে, অর্থাৎ দুটো বিষয়কে জানতে হবে। একটা হচ্ছে মুদ্রণ এবং ধারণা। তাহলে মুদ্রণ এবং ধারণাকে আমাদেরকে বুঝতে হবে হিউমের জ্ঞান তত্ত্বকে বুঝতে গেলে। তাহলে দেখো, মুদ্রণ কি? আমাদের কয়টা ইন্দ্রিয় রয়েছে? আমাদের বাহ্য ইন্দ্রিয় রয়েছে 5টা, আর অন্তর ইন্দ্রিয় রয়েছে একটা, টোটাল 6টা ইন্দ্রিয়। তো এই যে 6টা ইন্দ্রিয়ের সঙ্গে যখন তার গ্রাহ্য বিষয়গুলোর একটা সংযোগ হয়, এই সংযোগ হওয়ার ফলে মনের মধ্যে একটা সুস্পষ্ট ছাপ বা প্রতিরূপ কিন্তু তৈরি হয়। এই সুস্পষ্ট ছাপ বা প্রতিরূপটাকেই বলা হচ্ছে মুদ্রণ। ক্লিয়ার? তাহলে দেখো, মুদ্রণ কি? মুদ্রণ হচ্ছে ইন্দ্রিয় সংবেদন। ইন্দ্রিয় সংবেদন, ইন্দ্রিয় সংবেদন মানে এই যে মনে করো এটা একটা ইন্দ্রিয়, চক্ষু ইন্দ্রিয়। এই চক্ষু ইন্দ্রিয়ের সঙ্গে মনে করো এটা একটা ফুটবল। তাহলে চক্ষু ইন্দ্রিয়ের সঙ্গে ফুটবলের যখন এই কানেকশন বা সংযোগ হলো, তাহলে কিন্তু মনের মধ্যে একটা ছাপ পড়ে গেল, অর্থাৎ ফুটবলটার ছাপ কিন্তু মনের মধ্যে একটা পড়ে গেল। তো এই ছাপটা কি? এই ছাপটা হচ্ছে সুস্পষ্ট। এই ছাপটা হচ্ছে কি? সুস্পষ্ট ছাপ বা প্রতিরূপ বলতে পারি আমরা। তাহলে ইন্দ্রিয়ের সঙ্গে যখন তার গ্রাহ্য বিষয়গুলির সংযোগ তৈরি হয়, এই সংযোগের ফলে যে ছাপ বা প্রতিরূপটা তৈরি হয়, যে ছাপ বা প্রতিরূপটা সুস্পষ্ট হয়, সেটাকেই বলা হচ্ছে কি? মুদ্রণ। ক্লিয়ার? তাহলে মুদ্রণ হচ্ছে কি? ইন্দ্রিয় সংবেদন। অর্থাৎ ইন্দ্রিয় মানে যে কোনো একটা ইন্দ্রিয়ের সাহায্যে যখন আমার একটা কোনো বস্তুর সরাসরি প্রত্যক্ষ হচ্ছে, তখন সেই বস্তুটার একটা ছাপ বা প্রতিরূপ আমার মনের মধ্যে হচ্ছে। এই ছাপ বা প্রতিরূপটাকেই বলা হচ্ছে কি? মুদ্রণ। ক্লিয়ার? আচ্ছা, এবার ধারণা কি? ধারণা হচ্ছে মুদ্রণের অস্পষ্ট প্রতিরূপ। মুদ্রণের অস্পষ্ট প্রতিরূপ আমরা মানুষ বলতে পারি, মানুষ প্রতিরূপ। কেমন করে? দেখো, আমি কি বললাম? চোখ দিয়ে ফুটবলটাকে দেখলাম। তো চোখ দিয়ে ফুটবলটা দেখার সঙ্গে সঙ্গে মনের মধ্যে একটা কি পড়লো? ছাপ পড়লো। তাহলে এই ছাপটাকে বলা হচ্ছে কি? এই ছাপটাকে বলা হচ্ছে মুদ্রণ। এবার এই মুদ্রণের অস্পষ্ট প্রতিরূপটাকে বলা হচ্ছে ধারণা। কেমন করে? দেখো, চোখ দিয়ে যখন ফুটবলকে দেখছি, তখন সরাসরি যখন চোখ দিয়ে যখন ফুটবলকে দেখছি, তখন কি হচ্ছে? মুদ্রণ হচ্ছে। এবার ফুটবল নেই, অর্থাৎ এবার যখন আমাদের চোখের সামনে ফুটবলটা নেই, তখন এই যে আমরা ফুটবলের ছাপ বা প্রতিরূপটা কিন্তু হঠাৎ করে আমাদের স্মৃতিতে জাগ্রত হয়। তাহলে মনে করো সকালে আমি একটা ফুটবলকে দেখলাম, সেই ফুটবলের স্মৃতিটা, অর্থাৎ সেই ফুটবলের প্রতিরূপটা রাত্রিবেলা ঘুমানোর সময় আমার স্মৃতিতে জাগ্রত হচ্ছে। তখন এই যে স্মৃতিতে জাগ্রত হচ্ছে, সেটাই হচ্ছে ধারণা। ক্লিয়ার? তাহলে মুদ্রণের অস্পষ্ট প্রতিরূপটা হচ্ছে কি? ধারণা। দেখো, যখন চোখের সামনে সরাসরি দেখছি তখন এটা কি? স্পষ্ট হচ্ছে বা সুস্পষ্ট হচ্ছে। আর যখন স্মৃতিতে এটাকে মনে পড়ছে বা স্মৃতি এটাকে মনে করার চেষ্টা করছে, সেই মানস প্রতিরূপটা, সেটা কি বলা হচ্ছে? ধারণা। ক্লিয়ার? তাহলে মুদ্রণ এবং ধারণা বোঝা গেল। এবার হিউম কি বললেন? দেখো, হিউম বলছেন জ্ঞান হলো ধারণার অনুষঙ্গ।
তাহলে হিউম কি বললেন? জ্ঞান হলো ধারণার অনুষঙ্গ। ক্লিয়ার? এবার বুঝতে হবে অনুষঙ্গ কি। অনুষঙ্গ হচ্ছে অনুসরণ করা। অনুসরণ করা, অনুসরণ করা মানে হচ্ছে মনে পড়া। মনে পড়া অর্থাৎ একটাকে দেখলে আর একটাকে মনে পড়াটাকেই বলা হচ্ছে অনুষঙ্গ। এবার জ্ঞান হলো ধারণার অনুষঙ্গ। অর্থাৎ হিউমের মতে দুটো ধারণার মধ্যে যদি কোনো রকম অনুষঙ্গ থাকে তাহলে সেটা জ্ঞান তৈরি করে। অর্থাৎ দুটো ধারণার মধ্যে কোনো একটা অনুষঙ্গ থাকলেই সেই দুটো থেকে ধারণা থেকে তৈরি হয় জ্ঞান। এবার এই অনুষঙ্গের নিয়ম হিসেবে হিউম কিন্তু তিনটা অনুষঙ্গের নিয়মের কথা বলেছেন। হিউম তিনটা অনুষঙ্গের নিয়মের কথা বলেছেন। একটা হচ্ছে সাদৃশ্য, একটা হচ্ছে সান্নিধ্য, আর একটা হচ্ছে কার্যকারণ। তাহলে সাদৃশ্য অনুষঙ্গ নিয়ম, সান্নিধ্য অনুষঙ্গ নিয়ম, কার্যকারণ অনুষঙ্গ নিয়ম। তাহলে প্রথম অনুষঙ্গটা কি? সাদৃশ্য। তাহলে দুটো ধারণার মধ্যে যদি মিল বা সাদৃশ্য থাকে, সাদৃশ্য মানে হচ্ছে মিল, তাহলে দুটো ধারণার মধ্যে যদি মিল থাকে তাহলে একটি অন্যটিকে কিন্তু অনুসরণ করায়। মনে করো আমি কোনো একটা মানুষকে দেখলাম, পরবর্তী সময়ে সেই মানুষের একটা ছবি দেখলাম, তাহলে দেখো সেই মানুষের ছবিটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আমার মূল মানুষটিকে মনে পড়ে। তাহলে এই যে মূল মানুষটা মনে পড়ে কারণ মূল মানুষটার সঙ্গে এই ছবিটার কি রয়েছে? মিল রয়েছে। তাহলে দুটো ধারণার মধ্যে যদি মিল থাকে তাহলে কিন্তু তারা পরস্পর কি হয়? অনুষঙ্গবদ্ধ হয়। এরপরে সান্নিধ্য। সান্নিধ্য মানে কি? সহ অবস্থান। সহ অবস্থান মানে হচ্ছে কি? পাশাপাশি অবস্থান। মনে করো কোনো একটা জায়গায় ঘুরতে যাওয়া হলো, সেখানে যে বাড়িতে আশ্রয় নেওয়া হলো সেই বাড়িতে অনেকগুলো রুম আছে, সেই বাড়িতে অনেকগুলো রুম আছে। এবার পরবর্তী সময়ে কোনো একটা রুমের ছবি দেখার পর সেই পূর্বে দেখা অন্যান্য রুমগুলির কথাও কিন্তু মনে পড়ে যায়। তাহলে রুমের ছবি দেখলাম একটা, এই একটা রুমের ছবি কিন্তু গোটা বাড়িটার কথা মনে করালো। অর্থাৎ গোটা বাড়িটার মধ্যে যতগুলো রুম আছে সবগুলোকে কিন্তু অনুসরণ করালো। কেন করালো? কারণ ওই বাদ বাকি রুমগুলো তারা কি ছিল? পাশাপাশি ছিল। তাহলে ঠিক একইভাবে দুটো ধারণার মধ্যে যদি কালের সান্নিধ্য থাকে তাহলে সেই দুটো ধারণা পরস্পর কি হয়? অনুষঙ্গবদ্ধ হয়। এরপরে কি আছে? কার্যকারণ অনুষঙ্গ নিয়ম। তাহলে মনে করো কেউ যদি আঘাত পায় তাহলে সে ব্যথা পায়, তাহলে আঘাত এবং ব্যথার মধ্যে কি রয়েছে? কার্যকারণ সম্পর্ক রয়েছে। পরবর্তী সময়ে কেউ যদি আঘাত পায় তাহলে সঙ্গে সঙ্গে আমাদের ব্যথার কথা মনে পড়ে যায়, তাই তো? তাহলে আঘাত পাওয়া মাত্রই ব্যথাকে আমরা অনুসরণ করি বা ব্যথাকে অনুসরণ করাতে সাহায্য করে। তাহলে কেন সাহায্য করে? কারণ এই ব্যথা এবং আঘাত পাওয়া এই দুটোর মধ্যে কি রয়েছে? কার্যকারণ সম্পর্ক রয়েছে। তাহলে দুটো ধারণার বা দুটো ঘটনার মধ্যে যদি কার্যকারণ সম্পর্ক থাকে তাহলে তারা কিন্তু অনুষঙ্গবদ্ধ হয়। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে হিউমের মতে তিনটা অনুষঙ্গ নিয়ম। এবার দুটো ধারণার মধ্যে এই যে কোনো একটা অনুষঙ্গ নিয়ম যদি থাকে, অর্থাৎ দুটো ধারণার মধ্যে যে কোনো একটা অনুষঙ্গ থাকলেই সেই দুটো ধারণা থেকে কি তৈরি হয়? জ্ঞান তৈরি হয়। এর জন্য হিউম বলছেন কি? জ্ঞান হলো ধারণার অনুষঙ্গ। ক্লিয়ার? বোঝা গেল? এবার দেখো হিউম জ্ঞানকে দুই ভাগে ভাগ করেছেন। একটা বলছে জাগতিক বিষয় সংক্রান্ত জ্ঞান, জাগতিক বিষয় সংক্রান্ত জ্ঞান, আর একটা হচ্ছে ধারণা সংক্রান্ত জ্ঞান। দেখো জাগতিক বিষয় সংক্রান্ত জ্ঞান মানে বাস্তব বিষয় সংক্রান্ত জ্ঞান, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, এই জ্ঞানটা হচ্ছে জাগতিক বিষয় সংক্রান্ত জ্ঞান।
ধারণা সংক্রান্ত জ্ঞান মানে বৃত্ত হয় গোল। তাহলে এই বৃত্ত হয় গোল, এটা হচ্ছে ধারণা সংক্রান্ত জ্ঞান। তো হিউমকে বলেছেন যে জাগতিক বিষয় সংক্রান্ত জ্ঞান কিংবা ধারণা সংক্রান্ত জ্ঞান দুটো জ্ঞানই কিন্তু যথার্থ নয়। কেন যথার্থ নয়? কারণ নতুনত্ব থাকলেও একটাতে নিশ্চয়তা থাকে না, আবার একটাতে নিশ্চয়তা থাকলেও নতুনত্ব থাকে না। এর জন্য হিউম বলেছেন কি, জ্ঞান হবে সুনিশ্চিত ও নতুনত্ব। তাহলে জ্ঞান হতে গেলে তাকে হতে হবে সুনিশ্চিত ও নতুনত্ব। তাহলে জাগতিক বিষয় সংক্রান্ত জ্ঞান এবং ধারণা সংক্রান্ত জ্ঞান এই দুটো জ্ঞানই যথার্থ নয়, কারণ এখানে একটাতে সুনিশ্চিত বা একটা নিশ্চিত হলে সেটাতে নতুনত্ব নেই, আর একটাতে নতুনত্ব থাকলে সেটাতে সুনিশ্চিত সেই জ্ঞানটা হয় না। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে হিউমের জ্ঞান সংক্রান্ত অভিমত। তাহলে জ্ঞান হলো ধারণার অনুষঙ্গ। ধারণা কোথা থেকে আসছে? ধারণা আসছে মুদ্রণ থেকে। মুদ্রণ কি? ইন্দ্রিয়ের সঙ্গে যখন বাহ্য বিষয়ের সংযোগ তৈরি হয় বা প্রত্যক্ষ তৈরি হয় বা প্রত্যক্ষ হয়, সেই সময়ে একটা সেই বস্তুটার ছাপ মনের মধ্যে পড়ে, সেই ছাপটাকে বলা হচ্ছে মুদ্রণ। পরবর্তীকালে যখন বস্তুটা আমাদের ইন্দ্রিয়ের সামনে থাকে না, কিন্তু সেই বস্তুটার একটা অস্পষ্ট প্রতিরূপ আমাদের স্মৃতিতে জাগ্রত হয়, তখন সেটাকে বলা হচ্ছে ধারণা। তো এরকম দুটো ধারণার মধ্যে বা অসংখ্য ধারণার মধ্যে যদি অনুষঙ্গ থাকে বা অনুষঙ্গ নিয়মে তারা আবদ্ধ হয়, তাহলে তো সেক্ষেত্রে তৈরি হয় জ্ঞান। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। ক্লাসটি ভালো লাগলে লাইক করবে, কোনো কিছু জানার বা জিজ্ঞাসা করার থাকলে কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।